به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا ربكم أعلم بكم إن يشاء يرحمكم أو إن يشاء يعذبكم وما أرسلناك عليهم وكيلا وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا قل ادعوا الذين زعمتم من دونه فلا يملكون كشف الضر عنكم ولا تحويلا أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محذورا صدق الله مولانا العظيم সূরা ইসরা 53 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এ সম্পর্কে গত মজলিসেও কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যাতে কথাবার্তা সুন্দর বলে, ব্যবহার সুন্দর করে, চাই দোস্ত হোক চাই দুশ্মন হোক, ব্যবহার কারোর সাথে খারাপ করা যাবে না। দুশ্মনকে দোস্ত বানাইতে পারা এটা হলো লাভের বিষয়। দুশ্মনী আরো বাড়াইয়ে দেয়া এটা লস, এটা ক্ষতি। ব্যবহার সুন্দর করলে এক সময় দুশ্মন দোস্তে পরিণত হয়, ব্যবহার খারাপ করলে দোস্ত দুশ্মনে পরিণত হয়। যে ব্যবহার খারাপ করে তার খারাপই তার কাছেই লেগে থাকে, যার সাথে করে কিছু আসে যায়। তো কার সাথে ব্যবহার কিরকম করলে ভালো হয়, তাফসীরে রুহুল বায়ান এ নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সুন্দর ব্যবহার, সততার সাথে ব্যবহার, প্রতারণার সাথে নয়, যাকে আমরা ইখলাস বলে থাকি। আমার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ ও সমর্থন ইখলাস ভিত্তিক কি না। যদি ইখলাস ভিত্তিক হয়, কথাটি বলবো, কাজটি করব, সমর্থনটি করব। ইখলাস না থাকলে পরিহার করব, লাভ হবে না। আর ইখলাস থাকলে করব, অনেক বড় সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সদ্ব্যবহার মানে প্রত্যেক
কথা, প্রত্যেক কাজ ও সমর্থন ইখলাসের সাথে করা, সততার সাথে করা, ধোঁকার সাথে নয়। 2 নম্বর, আল্লাহর মাখলুকের সাথে সদ্ব্যবহার হবে ইনসাফের সাথে। আল্লাহর সাথে তো সততার সাথে, আর আল্লাহর মাখলুকের সাথে হবে ইনসাফের সাথে। জুলুমের সন্দেহ যাতে না আসে, ইনসাফ। নিজের হক ছেড়ে দেই, মোটো ক্ষতি হবে না। বেশি নিয়ে নিলাম, অনেক বড় ক্ষতি হবে। নিজে মজলুম হই, তেমন ক্ষতি হবে না। আরেকজনকে মজলুম বানাই ফেললাম, আমি জালেম সাজলাম, মারাত্মকতম ক্ষতি হবে। তাই মাখলুকের সাথে ব্যবহার হবে ইনসাফের সাথে। চাই সে মাখলুক মানুষ হোক, চাই অন্যান্য জীব জানোয়ার হোক, সকলের সাথে ইনসাফ। নিজের নফসের সাথে ব্যবহার, নিজের সাথে নিজের ব্যবহার হবে বা কহর, খুব কড়াকড়ি সহকারে। নিজের ব্যাপারে কড়াকড়ি, অন্যের ব্যাপারে ছাড়াছাড়ি। কষ্ট হলে স্বীকার করব, অন্যের যাতে কষ্ট না হয়। ক্ষতি হলে ক্ষতি মেনে নিব, অন্যের যাতে ক্ষতি না হয়। তো নিজের নফসের সাথে নিজের সাথে আচরণ হবে কড়াকড়ি। এই জন্য হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নিজের ব্যাপারের কোন মাসালা নিজ থেকে দিতেন না। ওনার 2 মহান মুরিদ ও খলিফা, মুফাসসির কোরআন, ফকিহ মিল্লাত, মুফতি আজম আল্লামা মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করে আমল করতেন। ওনাকে না পেলে হযরত মুফতি আব্দুল করিম ঘুমতলবী রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞেস করে আমল করতেন এবং বলতেন, আনতুমা আইনায়া, তোমরা 2 জন আমার 2 আইন। অর্থ হল শফির লিখতে শেষ অক্ষর আইন, আর আব্দুল করিম লিখতে প্রথম অক্ষর আইন। তো তোমরা 2 জন আমার 2 আইন। আর আরবিতে চক্ষুকে বলা হয় আইন। তার মানে তোমরা 2 জন আমার 2 চক্ষু। তোমাদের চক্ষু ব্যবহার করে আমি অগ্রসর হই, পথ চলি, নিজের চোখে নয়। মানে ফতুয়া তোমাদের থেকে নেই। বলতেন যে নিজের ফতুয়ার উপরে নিজে আমল করতে গেলে নফস ভিতরে আছে, নফস চাবে একটু ছাড় দাও, তাবিল তুবিল করে বাহানা করে ছাড় দেওয়ার ব্যবস্থা বের করো। এই জন্য নিজের ব্যাপারে ফতুয়া আরেকজন থেকে। আর অন্যের ব্যাপারে তো এত ফতুয়া লিখে গেছেন, এখন ছেপেছে 12 খণ্ডে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির ফতুয়া 12 খণ্ডে ছেপেছে, যে সমস্ত ফতুয়া দিয়ে গেছেন। কিন্তু নিজের ব্যাপারে নিজে নয়, আরেকজন থেকে। এটাও নিজের সাথে আচার আচরণ হবে বকহর, খুব শক্তির আচার আচরণ, কঠোর। যারা আমার অধনস্থ, কর্মচারী হোক, সন্তানাদি হোক, স্ত্রী হোক, ছোট ভাই হোক, যাই হোক, এদের সাথে ব্যবহার হবে বশফকত, খুব নরমির সাথে, দয়ার সাথে, মায়ার সাথে, স্নেহর সাথে, মমতার সাথে। এরা যত দয়া মায়া পাবে তত এদের থেকে কাজ বেশি নিতে পারবেন। এরা আপনার তত ভক্ত হবে, আপনার কথা বেশি শুনবে। আর এক লাথিয়ে বাড়ির এই মাথায়, এক লাথিয়ে এই মাথায়, এক ধমকে এদিক, আরেক ধমকে এদিক। 2-4 দিন পরে দেখবেন আপনার কথা শুনবে না, আপনার ধমক আর লাথি অকেজো হয়ে পড়বে। অধনস্থ যারা, তাদের সাথে ব্যবহার হবে শফকতের, মায়া মমতার, আদর স্নেহের। এদের মাধ্যমে একসময় দেখবেন আপনি কেমন ফুটে উঠেন। এরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে যখন আপনার থেকে ব্যবহার পাবে আদর স্নেহের। মানুষের কাছে বলে বেড়াবে যে আমি যার অধীনে চাকরি করি, মাশাআল্লাহ এত সুন্দর ব্যবহার, আপন সন্তানের ন্যায় ব্যবহার করে। মানুষ আপনার প্রশংসা করবে, এতে করে আপনার উন্নতি হবে, প্রমোশন হবে। যারা বড়,
বুজুর্গ তাদের সাথে ব্যবহার হবে বা হুরমত, ইজ্জত এহতেরামের ব্যবহার। আমার বয়সে বড়, এলেমে বড়, তাহলে আমি ইজ্জত এহতেরামের সাথে তাদের সামনে আসবো। এই নয় যে বেজ্জত করে দেই, মানুষ বলবে বেটাগিরি করছে, তোমার বড়কে বেজ্জত করে গেছে, এটা নিয়ম নয়। আপনি বড়কে ইজ্জত করলে এক সময় আপনি বড় হবেন, আপনার ছোটরা আপনার ইজ্জত করবে। আপনি যদি ইজ্জত না করেন বড়কে, আপনি বড় হলে আপনার ছোটরা আপনাকে ইজ্জত করবেন। বড়দের সাথে বুজুর্গদের সাথে আচার আচরণ হবে ইজ্জত এহতেরামের আচার আচরণ। বন্ধু বান্ধব যারা আছে, সমবয়সের সহপাঠী, এদের সাথে ব্যবহার হবে বনসিহত, সৎ উপদেশের মাধ্যমে। আরে দোষ, এটা কি করতেছ, এটা তোমার শোভা পায়। তোমার নাম আব্দুল্লাহ, তুমি আল্লাহর গোলাম, নামাজ পড়ো না, আল্লাহ নাফরমানি করো, নামের ইজ্জতটাও রাখলা না। বন্ধু বন্ধুকে শফকাতের সাথে উপদেশ দিলে এটা গ্রহণ করে। নাম আব্দুর রাসূল, তোমার নাম আব্দুর রাসূল, রাসূলের গোলাম, আর সুন্নতের বংশ তোমার দেহে দেখা যায় না, কেমন কথা হইল? তো বন্ধুদের সাথে, সমবয়সী সহপাঠীদের সাথে কথা হবে বনসিহত, সৎ উপদেশের সাথে, নসিহতের সাথে। আমার এক মামা হন, কলেজে লেখাপড়া করতেন, এরপর আস্তে আস্তে তাবলিগে গিয়ে নিজ দিনদার হন, নামাজি হন। উনি আমাকে একদিন বলছেন যে মামা, আলহামদুলিল্লাহ বুঝে শুনে এ পর্যন্ত আমার 1500 সাথীকে নামাজি বানাইছি। আরো তো 15 বছর আগের কথা, এখন হয়তো আরো 1500-2000 হবে। ওনার একদম এক খেয়াল সাথী সঙ্গীদেরকে নামাজি বানাবো, বা সুযোগ পেলেই নামাজের কথাবার্তা, বন্ধু সুলভ আচরণের মাধ্যমে নামাজি বানাবো। তো চিন্তা করুন, যে লোকটি 1500 লোককে নামাজি বানাইছে, কি পরিমাণ সওয়াব তার হবে। যখন বন্ধুদের বুঝে আসবে এর জন্য কি পরিমাণ দোয়া করবে, আখিরাতে যখন দেখবে যে আল্লাহ আমাকে পাকড়াও করেননি, নামাজের বদলতে ছেড়ে দিয়েছেন, তাহলে ওই বন্ধুর কি পরিমাণ কৃতজ্ঞ হবে। তো বন্ধুদের সাথে হবে নসিহতের আচার আচরণ, যাতে এদেরকে আমি দিনদার বানাইতে পারি। এই নয় যে বন্ধু চলো সিনেমা দেখি আসি, আল্লাহ ইয়াজুবিল্লাহ, চলো অমুকখানে গানের আসর আসে শুনে আসি, না। এতে করে এক সময় তার বুঝে আসলে বলবে যে এই গোলামে আমাকে ধ্বংসের পথে নিয়ে আসছে, আপনাকে বদদুয়া দিবে, গালি দিবে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। দুশ্মনদের সাথে ব্যবহার কেমন হবে? দুশ্মনদের সাথে ব্যবহার হবে ক্ষমার। যত বেশি ক্ষমা করবেন, সুন্দর আচরণ করবেন, ততই দুশ্মন বুঝতে হবে। হাফেজ সিরাজি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আসা এসে দুগিটি তাফসিরে ইদু হরফাস্ত, আসা এসে দুগিটি তাফসিরে ইদু হরফাস্ত, বাদো সে তালাতুফ বা দুশমনা মদারা। ইহকাল পরকালে যদি শান্তি পেতে চাও, আরাম পেতে চাও, দুই কাজ করলেই হবে। আসা এসে দুগিটি তাফসিরে ইদু হরফাস্ত, এই দুইটা কাজ করলেই উভয় জাহানে আরামে থাকতে পারবে। বাদো সে তালাতুফ বা দুশমনা মদারা, দোস্তের সাথে খুব নরম ব্যবহার, আর দুশ্মনের সাথে ক্ষমার ব্যবহার, সুন্দর ব্যবহার। তো দেখবে এখানেও তুমি আরামে থাকতে পারবে, ওখানেও আরামে থাকতে পারবে। আলেম ওলামার সাথে আচরণ হবে তাওয়াজু, বিনয়ের নম্রতার সাথে। আল্লাহ পাক তাকে ইলম দান করে বড় বানাই ফেলেছেন, তাই তার সাথে বিনয়ী নম্রতা সহকারে সামনে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে পুরস্কৃত করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। বান্দা আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করলো, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেখাই দেন,
কোন রাস্তায় চললে আপনাকে পাওয়া যায়, জান্নাত লাভ করা যায়, রাস্তাটি দেখাই দেন। আল্লাহ পাক দেখাই দিলেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, মুনআম আলাইহিম, যাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাদের রাস্তা হলো সিরাতে মুস্তাকিম, ওদের রাস্তায় চলুন। পুরস্কৃত কাদেরকে করা হয়েছে? দুইটি তাফসীর। এক তাফসীর হলো পুরস্কৃত বান্দা হলো চার প্রকারের। এক নম্বর হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীদের জামাত হলো পুরস্কৃত জামাত। আল্লাহ পাক নবুয়ত দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছেন। দুই নম্বর সিদ্দিকীনের জামাত, আল্লাহ পাক সত্য আর সত্যতা দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছেন। তিন নম্বর শুহাদাদের জামাত, আল্লাহ পাক শাহাদাতের দরজা দান করে তাকে পুরস্কৃত করেছেন। এক, শাহাদাতের দরজা সকল গুনাহ মাফ হয়ে গেছে, বিনা হিসাবে জান্নাতে যাবে। এবং আল্লাহ পাক এমন একটা পাওয়ার তাকে দিবেন, যার যার জন্য তো জান্নাতের নির্দিষ্ট জায়গা থাকবে, তো শহীদের জন্য নির্দিষ্ট জায়গার প্রয়োজন হবে না। পাখির নে যেখানে ইচ্ছা সেখানে উড়ে যেতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারবে। এক পাওয়া, এটা পুরস্কৃত বলা। চার নম্বর নেককার সালেহীনদের জামাত, আল্লাহ পাক তাদেরকে নেককার বানাইয়ে পুরস্কৃত করছে। এই তো এক তাফসীর, চার গ্রুপের মানুষ। তাফসীরে রুহুল বায়ানে আছে পুরস্কৃত বান্দা মানে হলো আলেম ওলামা। আল্লাহ পাক এদেরকে এলেম দিয়ে পুরস্কৃত করেছেন। সকলের কিসমতে তো এলেম থাকে না, অনেকে চায় অর্জন করতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দুই হাতে দিয়ে দেন, এলেম দিয়ে পুরস্কার করছেন আলেম ওলামা। তাই তাদের সামনে আসতে হলে আসতে হবে বতাওয়াজু, বিনয় নম্রতার সাথে। এরা আমার আল্লাহর পুরস্কৃত বান্দা। পুরস্কার কে কাকে করে? যাকে আপনি খুব বেশি উপযোগী মনে করেন তাকেই তো পুরস্কার করবেন। যে ফেল করছে হেকে কি পুরস্কার দেওয়া হয়? হয় না তো। আমার আব্বাজান রাহিমাহুল্লাহ তাআলার কাছে শুনেছি, কিশোরগঞ্জ একটি ইসলামী মহাসমাবেশ ছিল, লোকে লোকারণ্য। তা সমাবেশের শুরুর দিকে সাধারণত যারা ছোট মোটো বক্তা এরা কিছু বক্তব্য রাখে, পরের দিকে বড়রা বক্তব্য রাখে। হযরত মুফতি নুরুল হক রাহিমাহুল্লাহ চিটাগাং বাড়ি, জিরি মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন। আল্লাহ পাক অসাধারণ জ্ঞান এবং মেধা তাকে দান করেছিলেন। আরবি সাহিত্যের পরীক্ষা দেওয়া বন্ধে আমাদের কওমি মাদ্রাসা নিয়ে হলো 3টি প্রশ্ন করা হয়, 3টি প্রশ্নের উত্তর দেওয়া হয়। 10টা প্রশ্ন যে কোনো 5টির উত্তর দাও এরকম হয় না। 3 প্রশ্ন উত্তর দিতে হয় 3 প্রশ্নের। তো আরবি সাহিত্য কঠিনতম একটা সাবজেক্ট, মাকামাতে হারিরি সাবরে মুআল্লাকা, কঠিনতম একটা কিতাব সাবরে মুআল্লাকা। এটার পরীক্ষা 3 প্রশ্নের উত্তর দিয়ে আসছেন, 3 শের দিয়ে। আল্লাহর বান্দা পরীক্ষার হলে বসে 3টা শের বানায় 3 প্রশ্ন উত্তর দিয়ে চলে আসছেন। এক্সামিনার পরীক্ষক কাগজ কাটার সময় ওনাকে ডাকছেন বুঝাই দিতে, উনি গিয়ে শেরগুলো বুঝাই দিয়েছেন। যত নম্বরে পরীক্ষা তার থেকে আরো 3 নম্বর পুরস্কার দেওয়া হয়েছে। এক এক প্রশ্নে 1 নম্বর পুরস্কার। পুরস্কার তো ফেল করলে পাওয়া হয় না, পাশ করলে পাওয়া হয়। উনি তখন মাত্র পাশ করে এসেছেন, ওই সমাবেশে ছিলেন। তো শুরুর দিকে ওনাকে দেয়া হলো 2-4 মিনিট কথা বলবে। সভাপতি ছিলেন হযরত আল্লামা আতহার আলী রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বড় মাপের খলিফা। মুফতি নুরুল হক রাহিমাহুল্লাহ শুরু করছেন বক্তব্য। করছেন নিজ ইচ্ছায় যতক্ষণ শেষ না করছেন, কারো সাহসে কুলে আনি যে এবার বন্ধ করুন। এক টানে 2.5 ঘন্টা বক্তব্য রাখলেন। নতুন পাশ করে আসছেন 2.5 ঘন্টা। যখন শেষ করছেন, সভাপতি হযরত মাওলানা আতহার আলী রাহিমাহুল্লাহ উনি দাঁড়াইলেন, মাইক নিয়ে বললেন যে এই ছেলের বক্তব্যে আমি এই পরিমাণ খুশি হয়েছি, এখন তাকে কিছু না কিছু পুরস্কার দেয়া লাগবে।
কি দিব? আমার গায়ে যে শেরওয়ানি আছে, আমার দৃষ্টিতে এটার এখন সবচেয়ে দাম বেশি। এটা বলে স্টেজে নিজের শেরওয়ানি খুলে ওনাকে পরাই দিলেন, এটা তাকে পুরস্কার দিলেন। তো কি পরিমাণ কাছের মনে করলে, উপযুক্ত মনে করলে পুরস্কার দেয়া হয়। আব্বাজান রহমতুল্লাহ আলাইহ তার মাদ্রাসার ওয়াজের দাওয়াত দেওয়ার জন্য গেছেন জিরি মুফতি সাহেবের বাড়ি। তো যখন খাওয়া দাওয়া করতে বসলাম, দেখে যে একটা শেরওয়ানি ঝুলতেছে, নজর পড়ছে। ধরেন তখনকার থেকে আরো 50 বছর আগে শেরওয়ানি। জিজ্ঞেস করলেন, হুজুর কিশোরগঞ্জের আথরাজ রহমতুল্লাহ পুরস্কারের শেরওয়ানি তো নয়? কজি হে শেরওয়ানি, স্মৃতি হিসেবে রেখে দিয়েছেন। তো কি পরিমাণ কাছের মনে করলে, ভালো মনে করলে তাকে পুরস্কার দেয়া হয়, কি পরিমাণ খুশি হলে তাকে পুরস্কার দেয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এলেমের মতো দৌলত দিয়ে যাদেরকে পুরস্কৃত করেছেন, মনে করেন তারা আল্লাহ পাকের কত কাছে। আল্লাহ তাদেরকে কি পরিমাণ পছন্দ করেছেন, তাদের উপর কি পরিমাণ খুশি। তবেই তো এত বড় দৌলত দিয়ে পুরস্কৃত করেছেন, যে দৌলতের তুল্য আর কোনো দৌলত নেই। এলেম থেকে বড় সম্পদ দুনিয়াতে আর কিছু নেই। আপনার সম্পদ কবর পর্যন্ত যাবে, এরপরে তো শেষ। কিন্তু এলেম এমন এক সম্পদ, এলেম এমন এক সম্পদ, এটা তোমাকে জান্নাতে পৌঁছাবে, পৌঁছায় ফিরে আসবে এমন নয়, সেখানেও তোমার সাথে থাকবে। এলেমটা হলো পুরা নূর। দুনিয়াতে চলতে নূর লাগবে, আলো লাগবে, কবরও লাগবে, হাসরও লাগবে, আখিরাতও লাগবে। এলেমটা হলো নূর। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এলেম আমার আল্লাহর একটা নূর, এটা গুনাহগারকে দেয়া হয় না, নেককারকে দেয়া হয়। এলেম পাওয়ার পরে যদি আবার উল্টা পাল্টা চলা শুরু করে, আল্লাহ পাক নিয়ে যান, এলেম তার মধ্যে রাখেন না। তো এলেম দ্বারা পুরস্কৃত যাদেরকে করা হয়েছেন, তারা কত বড় হবেন। তাই তাদের সাথে আসতে, তাদের সামনে আসতে বিনয়ী নম্রতা, ছোট হয়ে আসতে হবে। ছোট দরবেশ যারা ইবাদত বুঝার খুব বেশি, ইবাদত বন্দেগীর কারণে আয় রোজগারও করে না, তো তাদের সাথে সদ্ভাব হবে বসাহা, তাদেরকে দান করো, তাদেরকে দান করো। সে নিশ্চিন্তভাবে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে পারবে। জীবিকা নির্বাহে ব্যস্ত থাকলে তো এত ইবাদত করতে পারবে না। আল্লাহ সৃষ্টি তো করেছেন ইবাদতের জন্য। আমি পারি না, ওই বান্দা করতেছে, ঠিক আছে, তার সহযোগিতা করি। তো যারা দরবেশ বেশি বেশি ইবাদত বন্দেগীতে মগ্ন, তাদের সাথে সদ্ব্যবহার হলো তাদেরকে সাহায্য সহযোগিতা করে। আরেক শ্রেণীর মানুষ আছে জাহেল, মূর্খ। এদের সাথে চলবা বখামোশি, কথা যত কম বলতে পারো ততই ভালো। তা তোমার কথা বোঝার মতো যোগ্যতা তো তার নেই। যেমন সাধারণত একটি সম্মানী শব্দ, আমরা তো বলি হুজুর আপনার বাড়ি কোথায়, এটা বেশি সম্মানী শব্দ নয়। তো বলা হয় আপনার দৌলতখানা কোথায়, আপনার দৌলতখানা কোথায়। যদি মূর্খ হয়, না আমি গরিব মানুষ, সম্পদ টম্পদ নেই। জিজ্ঞেস করলো বাড়ি কই, এটাকে বলে দৌলতখানা। হে মোর বসে দৌলত মানে সম্পদ। নাম জিজ্ঞাসা করলে সম্মানের শব্দ, জানো আপনার এসমে গেরামি, এভাবে জিজ্ঞেস করতো আপনার এসমে গেরামি। এসে মানে নাম, গেরামি মানে সম্মানিত। কয় যে আমার গ্রাম নারায়ণপুর। তো জিজ্ঞেস করলাম কি, বলে কি। তো তাই খামোশ থাকাই ভালো। কথাবার্তা সব বুঝবে না, বোঝার মতো যোগ্যতা নেই, উল্টা পাল্টা মন্তব্য করে বসবে। তো তাই যারা জাহেল, মূর্খ, এদের সাথে যত চুপ থাকতে পারো ততই মঙ্গল, ততই ভালো। চুপ থাকবা, কথা কম বলো এদের সাথে। কয়টি গুরু হইল? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তো চলবো সত্যতা, সততার সাথে, আমানত দিয়ানতের সাথে। আল্লাহর বান্দাদের সাথে চলবো ইনসাফের সাথে। 2 নম্বর, নিজের সাথে চলবো কহরের সাথে, খুব শক্তির সাথে, বাকরাওয়ের সাথে। নিজের মধ্যে কোনো ছাড়াছাড়ি নেই, অন্যের ব্যাপারে ছাড়াছাড়ি, নিজের ব্যাপারে ছাড়াছাড়ি নেই। তাই আমি বলি ছাড়াছাড়িতে আরাম, কাড়াকাড়িতে আরাম নেই।
কাড়াকাড়ি নিজের জন্য হয়, ছাড়াছাড়ি আরেকজনের জন্য হয়। তো ছাড়াছাড়িতে নিজের নফসের জন্য কষ্টকর, আর কাড়াকাড়িতে নফসের জন্য বড় খুশি, আরাম। তাই ছাড়াছাড়ি ব্যবহার করো নফসের সাথে। অধমস্থ যারা আছে 4 নম্বর, তাদের সাথে শফকত, মহব্বত, স্নেহ, মায়া, মমতা এভাবে আচরণ করো। যারা বড় তাদের সাথে বহরমত, ইজ্জত এহতরামের সাথে সামনে আসো, বেয়াদবি করবে না। যারা বন্ধু বান্ধব তাদের সাথে বনসিহত, সৎ উপদেশ, ভালো কথা বলার মাধ্যমে তাদের সাথে আচার আচরণ করো। 7 নম্বর, দুশ্মনের সাথে আচরণ হবে মদারা, মানে ক্ষমা। যাই বলুক ক্ষমা, আল্লাহর ওয়াস্তে। এক সময় দেখবেন দুশ্মনী দোস্তিতে পরিণত হয়ে যাবে। 8 নম্বর, আলেম ওলামার সাথে তাওয়াজু, বিনয় নম্রতা সহকারে সামনে আসবো। এলামের প্রভাব আর নূর আপনার মধ্যে বিস্তার লাভ করবে। আর যদি কি বুঝে, হুজুরে কি বুঝে, আমি তো অমক বুদ্ধিজীবী, আমি অমক, এক সময় সারখার হয়ে যাব। 9 নম্বর, দরবেশ, বেশি বেশি ইবাদত বন্দেগীতে যারা মগ্ন তাদের সাথে সাহায্য সহযোগিতা সহকারে ব্যবহার করব। 10 নম্বর, যারা মূর্খ জাহেল তাদের সাথে বখামোশি, চুপচাপ তাদের সাথে থাকবো। এতে আপনার দাম বাড়বে, কথা কম বলবো। আর আপনার কথা বোঝার মতো যোগ্যতা ওদের মধ্যে নেই, অনেক সময় উল্টা বুঝবে। হুজুর কি বলছেন তো বুঝবে না, উল্টা বুঝবে। এই জন্য আম মজলিসে, বড় মজলিসে মাসালা মাসায়েল না বলা নিয়ম। কিন্তু আমরা তো জিজ্ঞাসা কেউ করি না, তাই বাধ্য হইয়া মজলিসও বলে ফেলি, না বলা নিয়ম। অনেকে বোঝে না, উল্টা বোঝে। যেমন আমাদের পার্শ্ববর্তী মসজিদ আন-নুরি মসজিদ, এখানের ইমাম ও খতিব ছিলেন জনাব মাওলানা হাফিজ কারি নুরুল আমিন আতিকি রাহিমাহুল্লাহ। আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তো উনি একদিন আমাকে ফোন দিলেন, হুজুর একটা মাসালা জানতাম। কি মাসালা? কয়েকজন বন্ধু বান্ধব মিলে একত্রে খাওয়া দাওয়া করা নাকি হারাম? ভাই হারাম হবে কেন? বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া করবে, হারাম হবে কেন? আপনার এক মুসল্লি আমাকে বলেছেন, আপনি নাকি মাসালা বলেছেন বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া হারাম। আমার বুঝে আসলে এই কথা কেমনে বলি। পরে মনে করছে, কি মনে করছে, এখানে তাফসীর আলোচনা আসছিল, অনেক সময় দেখা যায় কয়েকজন বন্ধু বান্ধব একত্রিত হয়, একজনকে ধরে তুই নাস্তা খাওয়া, বেচারা ইচ্ছা নাই খাওয়াইতে, জোরপূর্বক তাকে থেকে উসুল করে নাস্তা খায়, এটা তো হারাম। লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, খুশির সাথে যদি না দেয়া হয়, জোরপূর্বক নিয়ে নেওয়া হয়, এটা হারাম। জোর করে নেই। অনেক সময় মনে ঘটে কয়েকজনে তার হাত ধরে থাকে, আরেকজনের পকেটে হাত দিয়ে পয়সা বের করে তো নাস্তা এনে খায়, কিন্তু আরো হারাম হবে। বেচারাকে মজলুম বানাইয়া তার পকেট থেকে পয়সা বের করে, এইটা হারাম। ভাই মাসালা তো এইটা বলছিলাম। এখন দেখা যায় শুনছে কত সোজা করে ফেলছে। কি বন্ধু বান্ধব একসাথে বসে খাওয়া দাওয়া করা, নাস্তা খাওয়া হারাম ইন্নালি। তো বললাম কি, বুঝলো কি? তো এই জন্য যাদের বুঝবুদ্ধি নেই, এলেম কালাম নেই, এদের সাথে চুপ থাকাই ভালো, কথা যত কম বলা যায়। এটা হলো সুন্দর ব্যবহার। আমার বান্দাদেরকে বলে দিন যাতে ব্যবহার সুন্দর করে, কথাবার্তা ভালো বলে, আচরণ ভালো করে, এতে করে দুশ্মনও দোস্ত হবে। ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, আবশ্যই মাঝে মধ্যে ঝগড়াও শুরু হয়, ঝগড়াগুলো বাধায় দেখে শয়তানে। ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিঃসন্দেহে শয়তান তো মানুষের খুল্লুমখুল স্পষ্ট দুশমন। এই শয়তানের কথা শুনতে নেই। রব্বুকুম আ'লামু বিকুম ইন ইয়াশা ইয়ারহামকুম আও ইন ইয়াশা ইউআযিবুকুম, তোমাদের রব তোমাদের সবাইকে জানে, কে কোন পথে হাঁটে, কে কি বলে, কি করে। অন্তরে একটা, মুখে আরেকটা, কাজ আরেকটা, 3 অঙ্গ 3 জায়গায়। আমরা না বুঝি না, আল্লাহ রাব্বুল আলামিন
সব বোঝেন, সব দেখেন, সব শোনেন, সব জানেন। অন্তরে কি কল্পনা আমরা বুঝি না, আল্লাহ পাক এটাও বোঝেন এবং শোনেন। রব্বুকুম আ'লামু বিকুম, তোমাদের সব কিছু তোমাদের রব জানেন। ইয়াশা ইয়ারহামকুম, এরপর যদি চান তো দয়া করেন, করে সব ক্ষমা করে দেন। সাধারণত চান কখন? যখন আমরা দয়া চাই, তখন আমরা ক্ষমা চাই, তখন আমরা তওবা করি, তখন আমরা মাফ চাই, তখন মাফের চাইলাম না, ক্ষমায় চাইলাম না, তওবাই করলাম না, তো আমার দয়া করবে কেন? আল্লাহ পাক যদি কাউকে দয়া করেন, তার মানে তওবার তৌফিক দেন, মাফ চাওয়ার সুযোগ করে দেন, ক্ষমা চাওয়ার পরিস্থিতি সৃষ্টি করে দেন। তখন তওবা করে ক্ষমা চায়, মাফ চায়, এটা হলো আল্লাহর দয়া। আও ইয়াশা ইউআযিবুকুম, আর যাকে চান তো আযাব দেন। ও ক্ষমা চায় না, সারকাশ, তার মনের মধ্যে অহংকার, অহমিকা, ভক্তি। কেন ক্ষমা চাবো? ক্ষমা চায় না, মাপ চায় না, আর অহংকার, অহমিকা নিয়ে চলতে থাকে, তো আযাবটা সে নিজের টেনে আন। ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, এই উপদেশগুলো আপনি পৌঁছে দিবেন আমার বান্দাদেরকে, এতটুকু আপনার দায়িত্ব। আপনাকে কারো তত্ত্বাবধায়ক বানানো হয়নি যে জোরপূর্বক দিনের উপর তাকে বাধ্য করতে হবে চলার, না, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। মানুষ কি বলে না বলে বলুক, আপনি জোরপূর্বক কাউকে বাধ্য করবেন না। উপদেশ দিয়ে যান, আমি আকল জ্ঞান দিয়ে সকলকে সৃষ্টি করেছি, ওই আকল জ্ঞান ব্যবহার করে সে আপনার উপদেশ গ্রহণ করলে ধন্য হবে, ক্ষমাপ্রাপ্ত হবে। আর যদি আকল জ্ঞান ব্যবহার না করে, ক্ষমাপ্রাপ্ত হবে না, আমার আযাবের ভুক্তভোগী হবে। তো আপনাকে জোরপূর্বক কাউকে দিনের উপর আনার জন্য দায়িত্ব দেওয়া হয়নি। ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, আপনি কারো তত্ত্বাবধায়ক নন, শুধু উপদেশটা পৌঁছে দেয় আপনার দায়িত্ব। ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাকাদ ফাজ্জালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ ওয়া আতাইনা দাউদা যাবুরা। এই আয়াতের ব্যাখ্যা একটু লম্বা কথা আছে, আল্লাহ পাক তৌফিক দিলে সামনে হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।